সবাইকে আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এলাম নতুন একটা নিয়ে, নতুন কি নিয়ে আসবো কিছুই তো নেই এখন আর। তো গাইজ আমি আজকে জাস্ট এমনি এলাম আপনাদের সাথে দেখা করতে। কেন এলাম? কারণ সেরকম আর কোনো টপিক পাচ্ছি না। শুধু সামনে মেলাও শেষ হয়ে গেল, পুজোও এবার আসছে, তো অনেক কিছুই অদল বদল হচ্ছে এখন। অনেক ইউটিউবাররা অনেক ভিডিওই ছাড়ছে, অনেক যারা ইনস্টাগ্রামার তারা ইনস্টাগ্রামে অনেক পোস্ট দিচ্ছে মহালয়া বলছি, সরি, মা দুর্গার। তো গাইজ আমি আজকে কি বলবো, তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য আসিনি, আমার সাথে কিছু মানে জাস্ট এমনি এই করার জন্য এলাম। তো এখন হচ্ছে গুড ইভিনিং। তো এখন সবাই, আশা করি সবাই এখন টিভির দিকে বসে আছে, সবাই এখন টিভি দেখছে। যাদের ঘরে টিভি আছে তারা টিভি দেখবে, যাদের ঘরে এখন ফোন আছে তারা ফোন দেখবে। আমি সারাক্ষণই আমি ফোন দেখি, মানে মাঝে মধ্যে আমি ফোনে কাজও করি, ফোনে করি, ফোনও দেখি আমি। তো টিভিতে আমার সেরকম ইন্টারেস্টিং নেই। তো যাই হোক, তো কথা হচ্ছে যে আমি আজকে আমার ইউটিউব চ্যানেলটা আমি আজকে ইউটিউব চ্যানেলটা আজকে আমি আপডেট করলাম। তো ইউটিউব চ্যানেলটাতে আজকে তোমরা সবাই দেখতে পাবে যে ইউটিউব চ্যানেলটা একটু মানে কী বলবো, তোমাদের একটু মানে আনকমন হয়েছে। মানে আমি আমার যে ওয়ালপেপার ছিল, ওয়ালপেপার সরিয়ে দিয়েছি। এবি বলে একটা ওয়ালপেপার ছিল ইউটিউবে, তো ওটাকে সরিয়ে দিয়ে আমি এখন একটা ইউনিকভাবে এবার ইউটিউব চ্যানেলটাকে শুরু করবো। এখনও শুরু করবো বলছি, মানে করছি, কিন্তু করা হচ্ছে না। তো আমি ইউটিউব করা তো ইউটিউব করার মতো মানে কী বলবো, ইচ্ছে বলবো না, তোমার সাথে সব কথা শেয়ার করতেও ভালো লাগে, সব কথা করতেও ভালো লাগে। তো যাই হোক, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু শেয়ার করতে পারি না। তো যাই হোক, আশা করি সবারই আশীর্বাদে আমি ঠিক উঠবো, নিজের জায়গায় আমি ঠিক উঠে যাব, কিন্তু টাইম লাগবে। তো আমার তো এখনও সময় শেষ হয়নি। আমি চাইলে আমি আরও বড় ভিডিও আনতে পারবো, আমি এখনও আনছি না। তো আমার একটু টাইম লাগবে, আমি এখনও পর্যন্ত অতটা পুরো হতে পারিনি। তো যারা আমাকে ইগনোর করছে তারা ইগনোর করবে, অসুবিধা নেই। কেউ যদি চায় যে আমি সেরকম ভালো ভিডিও আনছি না, বা আমি শুধু বকার ভিডিও আনছি, বা আমি মানে বলতে গেলে কোনো ভিডিওই আনছি না, আমি বেকার টাইম ওয়েস্ট করছি, বাট না, আমি টাইম ওয়েস্ট করছি না, আমি ভিডিও আনবো। আমার খুব ইচ্ছা আছে। তো যাই হোক, আপনারা একটু অপেক্ষা থাকুন। তো ততক্ষণে আপনারা একটু আমার সাথে থাকুন, আপনারা সবাই আমার সাথে একটু থাকুন। আপনারা যদি চান, আপনাদেরকে আমি অনেক কিছুই হেল্প করবো না। আপনারা যদি চান, আপনাদেরকে আমি অনেক কিছুই মানে করে দেবো, ভিডিও আরও আপলোড করবো, বাট সেই সময়টা হচ্ছে না। তো এই জন্যই আমি আপনাদেরকে একটু টাইম চাইছি, যে প্লিজ টাইম দিন। আর কী বলে, মহালয়া তো দেখি আমি ভিডিও ছাড়ার ইচ্ছে আছে। আচ্ছা, আমি একটা যেটা আমার কথা হচ্ছে যে তোমরা সবাই যারা আমার যে আমার থেকে বড় যারা ইউটিউবার আছে, তো ওনাদের কাছে আমার খুব একটা জানার ইচ্ছা আছে যে আমার খুব জানার ইচ্ছে হচ্ছে এই যে মানে আমি যদি অন্য কারো যদি গান দিই, আমি কোনো গান দিয়ে যদি ভিডিও করি, আমার সেখানে কপিরাইট বলবো না, নোটিশ আসছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম, একটা একটু মানে বাজে টাইপের বলেছিলাম, মানে একটু কেমন টাইপের কথাটা বলেছিলাম আমি নিজেই জানি না। আমি ভিডিওটা আমি দেখিনি ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা আমার দেখার দরকারও নেই। যা পারছি ভিডিও ছাড়ছি, যা পারছি করছি। আমি তোমাদের মানে একটু হেল্প করা, মানে তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট বলতে পারো, বা তোমার সাথে কথা বলতে পারার জন্য আমি তাই জন্যই আসছি। আর প্রচণ্ড গরম, মানে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে তাই আমি চুল সব কেটে দিয়েছি। তো যাই হোক, এইসব ভেবে লাভ নেই। তো আসবে, আশা করি আমার সময় ঠিক আসবে। আমিও নিজের জায়গায় আমি আবার ফেরত আসবো। আমি নিজের জায়গায় আমি নিজে হবো এবার। কেননা এরকম নর্মাল ভিডিও তো করলে তো হবে না, এবারে যতটা পারবে এবার আমি নিজেকে একটা জায়গায় আনার জন্য আমাকে অনেক কিছুই করতে হবে। তো আমি সেটার জন্য আমি তো একা তো পারবো না, আমার
দেখি আমি আমার ভাইদেরকে বলবো বা আমার বন্ধু যারা আছে ওদেরকে বা আমার দাদা যারা আছে ওদেরকে আমি ওদের সাথে কথা বলবো, যারা আমাকে একটু যেন হেল্প করে, আমি ইউটিউবে যেন ভিডিও আমরা যেন আনতে পারি। আর দুর্গা পুজোতে মানে তোমাদের সাথে শেয়ার করার আমার অনেক কিছুই ইচ্ছা আছে, কিন্তু মানে আমি যদি পারি তাহলে মানে প্যান্ডেল বলতে গেলে প্রথম থেকে শেষ অবধি আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, তো বেশি কথা আর বাড়াবো না। তো চলো একটু গরম গরম চা দিয়ে ইভিনিংটার এই ভিডিওটা আমি শেষ করবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে বলেছিলাম যে তোমাদের সাথে আমি লাস্টে বলেছিলাম বলবো না, আমি বললাম যে তোমাদের সাথে আমি এখন অন্ত কথা বলবো, কারণ আমি ইভিনিং এবারে চাটা কমপ্লিট করবো। চাটা কমপ্লিট করে নিয়ে আমি ক্যামেরা অফ করে উপরে যাবো, আমার মামনিকে চা দেবো। চা দিয়ে তারপরে এবার সবাই কথা বলে সবাই দেখতে পাচ্ছি হ্যালো। যাই হোক, একটু ফাইলাইন বাঁধতেই যায়, তো ফাইলাইনের জন্য অনেক কিছুই এখন করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন চায়ের জন্য নিয়ে যাচ্ছি। আমি যতটুকু করার আমি যতটুকুই করি, ভালো লাগে। তো যাই হোক, তো রেডি করাই। তো যাই হোক, চা খাওয়া দেখলেন যে আমি আপনাদের সাথে চাটা শেয়ার করলাম। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আজকে আমার তো এইটুকুনি চাটা বানিয়ে যে আমি এবারে ক্যামেরাটা অফ করে বেশি কথা বলতে গেলে আবার আরেক সমস্যা হয়ে যাবে। যাই হোক, আমি চাটা এবার কেমন করে এই করবো, চাটা কেমন করে খাওয়া দাওয়া আমাদের একটু দেখুন, এক ঝলক দেখে নিন, তারপরে যাই হোক, এই এক ঝলকটা করে নিয়ে আমি লাস্টের ভিডিওটা আমি অফ করবো, কেননা বেশি আমার এই নেই টেন্ডেন্সি নেই। যে যাই হোক, আপনাদের কি এটা কি ভিডিওটা কি হেজি আসছে? আই থিঙ্ক সো। না, ভিডিও নড়ছে না, ভিডিও নড়ছে না। যাই হোক, ओके, ভিডিও নড়ছে না তো আমার मेरा कोई गलती नहीं है, कोई बात नहीं। हाँ, গ্যাস স্টার্ট আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন গ্যাস স্টার্ট। আর ফ্লেম আমি সারাক্ষণ হাই রাখি, ফ্লেম আমি বেশি এতে রাখি না। ফ্লেম বেশি এতে হাই রাখলে কী হয়, হাই রাখলে ফ্লেম ওভার হিট হয়ে গেলে চাপ পড়ে যায়, তো শেষ ভেঙে যায়। আর এই ইভিনিংটা আমার সবথেকে বেশি ইভিনিং কোনটা ভালো লাগে জানেন? সবথেকে বেশি ইভিনিং ভালো লাগে হচ্ছে শীতকালটা। শীতকালের ইভিনিংটা জাস্ট আমার হেভি লাগে, মানে বেশি গরম নয়, ঠিক ঠান্ডা। ইভিনিং ভালো লাগে, পয়েন্ট করবে ওয়েদার খুব ভালো লাগে। ওয়েদার এমনি গরম গরম এতটাও গরম করলে বেশি ভালো। তো আমার বৃষ্টিতে ভেজা শরীর খারাপ হয়, ভেজা মানে শরীর খারাপ। আর শীতকালে ভেজা মানে শীতকালে কুয়াশায় ভেজা মানে হচ্ছে একটা আলাদা অনুভূতি। তো গাইজ, তোমরা এবার চাটা দেখতে শুরু করে দাও, কেননা চাটা আমি এবার কিন্তু আমি একটু ইউনিক চা করি, তোমরা দেখেই না। কবার আমি এই চাটাকে কবার আমি যা করবো তোমরা কাউন্ট করে নেবে। যাই হোক, ভিডিওটাও ভালো হয়ে গেল,
করার সিস্টেম আছে, কারোর ধৈর্য আছে কারোর ধৈর্য নেই, এটাই হচ্ছে মুশকিল। কারোর থাকে ধৈর্য আর কারোর থাকে ধৈর্য নেই। একবার তোমরা যদি চাও, তোমরা একবার আমার টেকনিক একবার চা করে দেখতে পারো, চা হেভি খেতে লাগবে আমার টেকনিক যদি চা করো। লাস্ট, এটাই হচ্ছে লাস্ট। এইটা এবারে একবার যখন এ করে নেবো, চা আমার পুরো রেডি হয়ে যাবে। গাইস টাইম হয়ে গেছে, চা এবারে লাস্ট বন্ধুরা, এখন তো চা খাওয়া শেষ, সবাই এখন আমাদের তুমি তো তোমরা সবাই দেখলে চা বানালাম, চা খাওয়া শেষ হয়ে গেলো। তো আমি এখন ছাদে আছি, ছাদে দেখাবো আর দেখানো বাকি আছে, দেখানোর বাকি নেই। সব দেখেই নিয়েছো, যা দেখার গাছগুলোকেও দেখে নিয়েছো, সব দেখে নিয়েছো, আবার কি দেখবে। এই গাছটা হেভি হয়েছে, কিন্তু এই গাছটা হলুদ হয়ে গেছে। মামনি এই গাছটা হলুদ হচ্ছে কেন গো মামনি? এই গাছটা হলুদ আছে কেন জানি না। এই গাছটা, এই তুলসী গাছটা হলুদ হচ্ছে কেন বুঝতে পারছি না। হাফ আমাদের ছাদের অনেক গাছই হলুদ হলুদ হয়ে গেছে, প্রায় হাফ গাছ হলুদ হলুদ হয়ে গেছে। এই গাছের পাতাগুলো, এই যে গাছের পাতাগুলো এই আস্তে আস্তে হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এইটা হেভি লাগছে, ট্যাং 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 ট্যাং, হেভি লাগছে হেভি লাগছে। এই একটা বেবি এ হয়েছে, বেবি জবা। তো আজকের সন্ধ্যাটা, সন্ধ্যা বললাম দেখতে বিকেলে খুব ভালোই গেল। তো এইটা হচ্ছে মামনি দেখি গাছ, এটি গাছ। তো গাছ এটা হলুদ গাছ, তোমরা দেখতে পাচ্ছি। আমি ঠিক আছে জানি না কোনটা কী গাছ, হলুদ গাছ না, গাছ সম্পর্কে জানি না, বাট বেগুন গাছটা তো কেলিয়ে গেছে। এই যে বেগুন গাছটা, এই বেগুন গাছটা পুরো কেলিয়ে গেছে, গাছগুলো কিচ্ছু নেই। এই যে এই গাছটাও কেলিয়ে গেছে, এই যে পুরো মানে যাকে বলে সে কী বলবো, এইটা যেমন হাইট দেখছো, হাইটটা লাগছে, এই লাগছে। এটাতে বেবি হয়েছে, কি এটা সাদা গাছটা, বেবি সাদা ফুলের গাছ, এটা সাদা জবা ফুলের গাছ, এটা হ্যাঁ জবা ফুলের গাছ। আর এইটা তো তোমরা সবাই জানো, আমার পাড়া। যাই হোক, এটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক এতে কী বলে, ব্ল্যাক তুলসী গাছ। তো আর এইগুলো আর কিছু বলা দেখার জন্য দরকার নেই। তো যাই হোক, তো আশা করি সবারই ভিডিওটা আমার ভালো লেগেছে। সেটার জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর কিছু চাই না। আর এই যে আর কি দেখাবো, কি দেখানো বাকি আছে এই, তো এটার জন্য তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। লাস্টে মায়ের গাছটাকে আরেকবার দেখিয়ে দিই, আগের ভিডিওতে একবার দেখিয়েছিলাম, তো এটাকে একটু জুম করে নিই। তো সবাইকে হচ্ছে লাইক করে দেবে, সবাই লাইক লাইক, ঠিক আছে, সবাই লাইক করে দেবে। লাইক করে দিয়ে সূর্য মামাও নেই গেল, সূর্য মামা নেই, যাই হোক সূর্য মামা নেই, সূর্য মামা যাই হোক। তো সবাইকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটুকুই বলবো, আর কিছু বলবো না। থ্যাংক ইউ, স্টে টিউন।